এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পুনস অফ ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সাথে খুব সাধারণ একটি রেসিপি শেয়ার করব। আগে যখন আমরা গ্রামে থাকতাম, প্রতিদিন শীতের সকালে এইভাবে পাতলা ঝোল হয়ে থাকতো। আর যে কোনো মাছের সঙ্গে মূলা বা ওলকপি, ফুলকপি, যে কোনো শীতের সবজির সঙ্গে এইরকম ছোটো মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগতো খেতে। তার জন্য আজকে যে আমি রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে, এই রেসিপিটি আমার ছোটোবেলা আমরা যে খেয়ে থাকতাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি এই রেসিপিটি অনেকেই করে থাকেন, অনেকের কাছে এটা খুবই সাধারণ থাকবে, কিন্তু অনেকে অনেকভাবে করে থাকেন। কিন্তু আজকে যে আমি মাছের ঝোলটা বানাবো তাতে কোনো পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু দেব না। আমি আজকে এই মাছের ঝোলটা বানাবো কাঁচা লঙ্কা, আদা আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো প্রথমে সরষের তেল দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর তাতে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প কষানোর পর দিয়ে দেবো এই ওলকপি আলু সবজি। ওলকপি আর আলু অল্প পাতলা করে কেটেছি। এখানে কিন্তু আপনারা ওলকপি আলাদা ভেজে দিতে পারেন, কিন্তু আলাদা বাজারে কোনো দরকার পড়ে না, এই মশলার সাথে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যায়। তো আমি অল্প জল দিয়ে 15 মিনিটের মতো ঢেকে ওলকপি আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর যখন ভালোভাবে কষানো হয়ে গেছে বা সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো জল আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। তারপর ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ভালোভাবে ফুটে আসলে দিয়ে দেবো পুঁটি মাছ ভাজা। এখানে দেখেছেন আগে আমি করে রেখেছি পুঁটি মাছ ভাজা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে। তারপর পুঁটি মাছ ভাজা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে দেব। আর এখানে দিয়ে দেব ধনে পাতা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা যদি ঘরে এইভাবে কোনো রেসিপি খেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটি কিন্তু মূলা দিয়ে খুব ভালো হয়। আমার আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।